নামাজ পড়ার পরেও অপরাধের সাথে জড়িত, নামাজের পরেও যারা মাপে ওজনে কম দেয়, নামাজ পড়ার পরেও যারা সুদ খায়, নামাজ পড়ার পরেও যারা ঘুষ খায়, নামাজ পড়ার পরেও যারা দুর্নীতির সাথে জড়িত, নামাজ পড়ার পরেও যারা বিভিন্ন আকামের সাথে জড়িত, তাহলে বুঝতে হবে যে তাদের নামাজটাই হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ ঠিক করার পদ্ধতি দুইটা। বলেন কয়টা? এই সবাই বলেন কয়টা? এই নামাজের একটা হলো বাহ্যিক, আরেকটা হলো অভ্যন্তরীণ। একটা হলো শরীয়ত, আরেকটা হলো মারিফত। নামাজের দুইটা দিক, একটা হলো তার বাহ্যিক। বাহ্যিক কি? লম্বা আলোচনা, একদম সংক্ষেপে বলি। বাহ্যিক হলো ফরজ, ওয়াজিব, সুন্নত। এইগুলা সব ঠিকঠাক মতো আদায় করে নামাজ পড়া, এটা হলো বাহ্যিক। আমাদের অভ্যন্তরীণটা একটু পরে আসি। বাহ্যিকই তো ঠিক নাই। কি কথা ঠিক না? বাহ্যিক যেই ফরজ ওয়াজিব, নামাজের কয়টা ফরজ, কয়টা ওয়াজিব, কয়টা সুন্নাত, আমরা অধিকাংশ নামাজেই জানি না। তাহলে তো আমার নামাজই হচ্ছে না। তাহলে এই নামাজটা শেখার প্রয়োজন আছে না নাই? কোথায় শিখবেন? শিখবেন কোথায়? এখন তো আর সেই ছোট ছাত্র বয়স নাই যে মাদ্রাসায় ভর্তি হবেন। কি আছে সেই বয়স? নাই। তাহলে ভ্রাম্যমান মাদ্রাসা তাবলিগ জামাত, কি ঠিক না? ভ্রাম্যমান মাদ্রাসা তাবলিগ জামাত, আপনি এখানে যান, এখানে যায়া আপনি কাউকে শিখানোর জন্য না, নিজে শিখার জন্যে 3 দিন যান, 1 সপ্তাহের জন্য যান, 40 দিনের জন্য যায় নিজের নামাজটা ঠিক করেন। এই নামাজটা ঠিক না হইলে তো আপনার আমল ঠিক হচ্ছে না। তাহলে 1 নাম্বার হলো তার বাহ্যিক আমল, 2 নাম্বার হলো তার অভ্যন্তরীণ আমল। অভ্যন্তরীণ আমল কি? জিবরাইল আলাইহিস সালাম রসুলের কাছে আসছেন এক গ্রাম্য মানুষের ভেষ ধরে। আয়েশা বলতেছেন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কাকে বলা হয়, অর্থাৎ খাঁটি ইবাদত কাকে বলা হয়? রসুল বললেন, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, বলে তুমি এমন ভাবে নামাজ আদায় করবা বলে যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। কমপক্ষে যদি তোমার এতটুকু অর্জন না হয়, কমপক্ষে তুমি খেয়াল করবা, আমি যদিও আমার আল্লাহকে দেখি না, কিন্তু আমার আল্লাহ তো আর অন্ধ না, আমার আল্লাহ আমাকে দেখে। বলে তুমি যখন ইবাদত করবা, নামাজ পড়বা, তখন তুমি কমপক্ষে এই খেয়াল করবা, নামাজের মধ্যে দাঁড়াইয়া, যখন তোমার নামাজে দাঁড়াইছ, তোমার মন চলে গেছে দোকানে, নামাজে দাঁড়াইছ, তোমার মন চলে গেছে চাকুরিতে, নামাজে দাঁড়াইছ, তোমার মন চলে গেছে ক্ষেত খামারের মধ্যে, তখন তুমি খেয়াল করো যে আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন। বলে এই যে শয়তানের স্পেশাল বাহিনী আছে, এটা হাদিসের ভাষ্য। বলে একদল শয়তান আছে যেইগুলা আপনার নামাজির কাছে আসে না। এই নামাজিদেরকে ধোঁকা দেওয়ার জন্য স্পেশাল বাহিনী এরা আইসা, আপনার হাদিসের মধ্যে আসছে, এরা বলতে থাকে উস্কুর কাজা, উস্কুর কাজা, উস্কুর কাজা। এই কথা স্মরণ কর, ওই কথা স্মরণ কর, বাজারের কথা স্মরণ কর, ব্যবসার কথা স্মরণ কর, চাকরির কথা স্মরণ কর। এইগুলা নামাজের মধ্যে ঢোকায়।